অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। অভিনন্দনের জয়ের জন্য আজকে শ্রীলঙ্কাকে 2 উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। অসাধারণ পারফরমেন্স করেছে আমাদের মুস্তাফিজুর রহমান, যার অসাধারণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে অল্প রানেই বাঁধতে সক্ষম হয় বাংলাদেশ। 4 ওভার বল করে 3 উইকেট তুলে নিয়েছেন মাত্র 17 রান দিয়ে। মাত্র 17 রান দিয়ে আমাদের মুস্তাফিজুর রহমান 3টি উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কার। তার সাথে সঙ্গ দিয়েছে আমাদের রিশাদ হোসাইন। 22 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছেন। 4 ওভার বল করে মাত্র 22 রান দিয়েছেন রিশাদ হোসাইন। তার সাথে আমাদের তাসকিনও কিন্তু কম রান না। তাসকিন 4 ওভার বল করে 25 রান দিয়েছেন, 2টি উইকেট তুলে নিয়েছেন। অসাধারণ পারফরমেন্স, বোলিং পারফরমেন্স। তার মধ্যেই তামিম 4 ওভার বল করে 24 রান দিয়ে 1টি উইকেট তুলে নিয়েছেন। আমাদের 3 পেসারেই ভালো মানের বল করেছে, যার কারণে শ্রীলঙ্কা অল্প রানেই গুটিয়ে গেছে। বোলারদের জন্য অভিনন্দন রইল, তবে ব্যাটিংয়ে আমাদের সৌম্য সরকার, যিনি দলে থাকার যোগ্যতা রাখে না, তারপরও তাকে কেন জানি দলে রেখেছে মায়াদোয়া ক্রিকেট টিমের সভাপতি পাপনদা আজকে হারলে যে অবস্থায় ছিল সেখানে আবার প্রশ্ন উঠত সৌম্য সরকার, কিন্তু জিতার কারণে সেই প্রশ্নটা এখন আর উঠবে না হয়তো। সৌম্য সরকার 3 বলে 0 রান করেছে, যাকে দলে কেন নেয় বা দলে কেন থাকে আসলে জানা নাই। আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তামিম ওপেনিং ভালো করে, কিন্তু আজকে হয়তো তার ব্যাট জ্বলে উঠে নাই, তারপরও 6 বলে 3 রান করেছে। শান্ত প্রতিদিনের মতে, যার অধিনায়কের যোগ্যতা নাই, কিন্তু তারপরও তাকে অধিনায়ক করা হয়েছে। কেন করা হয়েছে জানি না, সম্ভবত পাপনদার নাতিন জামাই, এই জন্যই করা হয়েছে। শান্ত করেছে 13 বলে 7 রান। 13 বলে 7 রান করেছে শান্ত। আজকে দলের জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তৌহিদ হৃদয়ের ব্যাট জ্বলেছে মানেই বাংলাদেশ জিতেছে মানেই তৌহিদ হৃদয়ের ব্যাট জ্বলেছে। যিনি 20 বলে 40 রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন, সেই জয়ের নায়ক তৌহিদ হৃদয়। আমাদের এমপি সাকিব আল হাসান করেছে 14 বলে 8 রান। 14 বলে 8 রান করে এমপি তো বিদায় নিয়েছে। যাই হোক, এটা খেলার মাঠ, এটা ভোটের মাঠ নয়, এটাও মনে রাখতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি ক্রিজে থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দলকে জয় ছিনিয়ে আনেই মাঠ থেকে বিদায় নিয়েছেন। দলকে জয় উপহার দিয়েই তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 13 বলে 16 রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের ধৈর্যশীল ব্যাটিংয়ে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে। রিশাদ হোসাইন 3 বলে করেছে 1 রান। তাসকিন 1 বলে 0 রান করেছে। তামজিদ 4 বলে 1 রান করেছে, যিনি সঙ্গ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদকে। যাই হোক, অভিনন্দন বাংলাদেশ দল, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। আমরা আশা করব ওপেনিংয়ে সৌম্য সরকারকে সামনের ম্যাচগুলো থেকে বাদ দেওয়া হবে, নতুন করে ওপেনিং জুটি গড়ে তোলা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আবারও অভিনন্দন জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে। অভিনন্দন বাংলাদেশ দল, অভিনন্দন মাহমুদুল্লাহ রিয়াদ, অভিনন্দনের তৌহিদ হৃদয়।